আসসালামু আলাইকুম। এসএসসি প্রোগ্রাম ওপেন স্কুলের দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। এসএসসি প্রোগ্রামের দ্বিতীয় বর্ষের ইংরেজি দ্বিতীয় পত্রের যে প্রশ্নের ধারা, সেখানে 1 নাম্বার প্রশ্নে তোমাদের জন্য থাকবে চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন গিভেন ইন দ্য ব্রেকেটস। এখানে তোমাদের জন্য 7টি বাক্য থাকবে, এ থেকে জি পর্যন্ত। সেখানে তোমাদেরকে 5টি বাক্যের অ্যান্সার করতে হবে। আর এই চেঞ্জিং বা ট্রান্সফরমেশনে কয়েকটি ধাপ আছে। ধাপগুলো হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অথবা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। তারপর থাকতে পারে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ। তারপর থাকতে পারে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি অথবা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, এইভাবে থাকবে। তারপর থাকবে ডিগ্রি। ডিগ্রি হলো 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এগুলোর মধ্য থেকে আজকে তোমাদের জন্য আলোচনা করতে যাচ্ছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এখানে অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রায় প্রতি বছর 2 থেকে 1টা 2টি অথবা 3টি পর্যন্ত কোশ্চেন থাকে। এখানে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো সেই নিয়মগুলো আজকে উদাহরণ সহ তোমাদের জন্য আলোচনা করছি। প্রথমে আমরা বোর্ডের দিকে তাকাই। এখানে আছে অনলি আল্লাহ হেল্পস আস। অনলি থাকলে, অনলি বা অ্যালোন থাকলে ব্যক্তি, আল্লাহ, দেবতা, এদের ক্ষেত্রে অনলি বা অ্যালোন উঠে নান বাদ বসে। যেমন আমরা এই অ্যান্সারটা লিখতে পারি, নান বাট আল্লাহ হেল্পস আস। তারপর অনলি দ্বারা কোনো বস্তু, ইতর প্রাণী বা অচেতন পদার্থকে বোঝালে সেই অনলি উঠে নাথিং বাট হয়। যেমন আমরা এই অনলির পরিবর্তে আমরা লিখতে পারি নাথিং বাট। নাথিং, অনলি দ্য মুন গিভস আস লাইট, তাহলে নাথিং বাট দ্য মুন গিভস আস লাইট। মাই গ্র্যান্ডফাদার ইজ, নাম্বার সি, মাই গ্র্যান্ডফাদার ইজ অনলি 90 ইয়ার্স। তার মানে হলো আমার দাদার বয়স 90 বছর। এখানে অনলি দ্বারা বয়স বা সংখ্যা বুঝালে অনলি এর পরিবর্তে বা অনলি উঠে নট মোর দেন বা নট লেস দেন হয়। তাহলে আমরা দেখি অ্যান্সারটা কি হয়। মাই গ্র্যান্ডফাদার ইজ নট মোর দেন 90 ইয়ার্স ওল্ড or 90 years. Number D, must, have to, has to থাকলে উঠে ক্যান নট বাট বসে। আরেকটা অপশন ব্যবহার করা যায়, সেটা হলো ক্যান নট হেল্প। তবে ক্যান নট হেল্প ব্যবহার করলে বাটের সাথে আইনজি যোগ করতে হবে, আমরা সেই অপশনে যাব না। তাহলে উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, আমরা অবশ্যই আমাদের পিতামাতাকে মেনে চলব বা মান্য করব। তাহলে মাস্টের পরিবর্তে আমরা এখানে ব্যবহার করলাম ক্যান নট বাট। উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস। এবার আমরা যাব ই নাম্বারে। উই অলওয়েজ অনার আওয়ার সিনিয়র্স, আমরা সর্বদাই আমাদের বড়দেরকে সম্মান করব। অলওয়েজ উঠে নেভার হয় এবং পরের যে অ্যাফার্মেটিভ শব্দ থাকে তার বিপরীত শব্দ দিতে হয়। তাহলে উই নেভার, উই নেভার, অনারের বিপরীত শব্দ হলো ডিজঅনার আওয়ার সিনিয়র্স। এবার আমরা দেব এফ নাম্বারে। এভরি, এভরি থাকলে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের প্রথমে এভরি থাকে তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে। তারপর এভরি এর পরে যে শব্দটা থাকবে সেটা বসাবো, তারপর এই জায়গায় আমরা বাট ব্যবহার করব। তাহলে এটার অ্যান্সার দাঁড়ায় এভরি এর পরিবর্তে দিলাম দেয়ার ইজ নো, তারপর এই শব্দটা লিখলাম, তারপরে দিলাম আমরা বাট, তারপর লিখলাম লাভস হার চাইল্ড। তাহলে অ্যান্সারটা হলো দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। জি, দ্য অফিসার ইজ বুথ অনেস্ট অ্যান্ড সিনসিয়ার। বুথ ডট ডট এন্ড থাকলে, অর্থাৎ বুথ
থাকলে উঠে নট অনলি হয়, অ্যান্ড উঠে বাট অলসো হয়। তাহলে দ্য অফিসার ইজ বোথ অনেস্ট অ্যান্ড সিনসিয়ার। তাহলে অ্যান্সারটা হবে দ্য অফিসার ইজ, এই বোথ উঠে হলো নট অনলি, দ্য অফিসার ইজ নট অনলি অনেস্ট, আর অ্যান্ড উঠে হবে বাট অলসো সিনসিয়ার। দ্য অফিসার ইজ নট অনলি অনেস্ট বাট অলসো সিনসিয়ার। এইভাবে যদি আমরা কোনো বাক্যে বুথ এবং অ্যান্ড পাই, বুথ ডট ডট অ্যান্ড, তাহলে সেই ক্ষেত্রে বুথ উঠিয়ে আমরা ব্যবহার করব নট অনলি, আর অ্যান্ড উঠিয়ে আমরা ব্যবহার করব বাট অলসো। এইস, হি ইজ টু উইক টু ওয়ার্ক, হি ইজ টু উইক টু ওয়ার্ক। এখানে টু এবং টু আছে। বাক্যে যদি টু ডট ডট টু অর্থাৎ টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু থাকে, তাহলে টু এর পরিবর্তে আমরা ব্যবহার করব সু। টু উঠিয়ে দিয়ে আমরা সেই স্থানে সু বসাবো। টু উঠিয়ে দিয়ে সেখানে আমরা বসাবো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট। টু উঠিয়ে আমরা বসাবো দ্যাট, তারপর সাবজেক্ট এবং ক্যান নট অথবা কুড নট। এইখানকার সাবজেক্টটা টু এর পর যে সাবজেক্টটা ব্যবহার করবো সেটা আমরা প্রথম বাক্যের সাবজেক্ট অনুসারে সাবজেক্ট ব্যবহার করব দ্বিতীয় বাক্যে। প্রথম বাক্য যদি নাউন হয়, দ্বিতীয় বাক্যটা হবে প্রনাউন, আর প্রথম বাক্যটা যদি প্রনাউন হয় তাহলে কোনো সমস্যা নাই, সবখানে আমাদের প্রনাউন বসবে। আর কখন ক্যান নট হবে, কখন কুড নট হবে? প্রথম অংশ অর্থাৎ প্রথম বাক্য অংশের ভার্বটি যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব ক্যান। আর এই ভার্বটি যদি পাস্ট হয় তাহলে ওইখানে হবে কুড, অর্থাৎ ইজ আছে তাই ক্যান হয়েছে, কিন্তু যদি ওয়াজ থাকতো তাহলে এখানে হয়ে যেত কুড। তাহলে হি ইজ টু উইক টু ওয়ার্ক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। আর যদি থাকে হি ওয়াজ টু উইক টু ওয়ার্ক তাহলে হবে হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়ার্ক। I, as soon as, the boy saw me, he ran away. বাক্যে যদি as soon as থাকে তাহলে as soon as উঠে no sooner had হয়, as soon as উঠে no sooner had হয়। আর এই বাক্যের ভার্বটি যদি পাস্টে থাকে সেটাকে পাস্ট পার্টিসিপল করতে হয়। অনেক সময় পাস্ট পার্টিসিপল ফর্ম এবং পাস্ট ফর্ম একই থাকে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তবে কিছু কিছু ফর্ম আছে যাদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল দুই হয়ে থাকে, সেই ক্ষেত্রে পাস্ট ফর্ম থাকলে পাস্ট ফর্মকে পাস্ট পার্টিসিপল করতে হবে, কমা উঠিয়ে দেন বসাতে হবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ উঠে নো সুনার হ্যাড, তারপরে প্রথম বাক্যের হবে ভার্বের পাস্ট পার্টিসিপল এবং কমা উঠে হবে দেন। তাহলে আমরা দেখি অ্যান্সারটা কি হয়। অ্যাজ সুন অ্যাজ, দ্যাট মিনস নো সুনার হ্যাড দ্য বয়, স আছে হয়ে গেল সিন, নো সুনার হ্যাড দ্য বয় সিন মি, কমা উঠে দেন হি র্যান অ্যাওয়ে। তাহলে নো সুনার হ্যাড দ্য বয় সিন মি দেন হি র্যান অ্যাওয়ে। যে নাম্বার, ঢাকা ইজ এ বিগ সিটি। ঢাকা একটি বড় শহর বা নগরী। ঢাকা ইজ এ বিগ সিটি, এই ক্ষেত্রে উপরের কোনো নিয়ম প্রযোজ্য নয়, তবে এই জাতীয় বাক্যে ভার্বকে নেগেটিভ ফর্ম করতে হবে এবং অ্যাফার্মেটিভ শব্দ, যে শব্দটাকে বিপরীত শব্দ করা যায় সেই শব্দটির বিপরীত শব্দ বসাতে হবে। যেমন বিগ এর বিপরীত হলো স্মল, বিগ বড়, স্মল ছোট। ঢাকা ইজ নট, ইজ এর নেগেটিভ করলাম ইজন্ট এ স্মল সিটি, ঢাকা ইজন্ট আ স্মল সিটি। কে নাম্বার, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। বাক্যটি চিরন্তন সত্য। একটি কথা আছে, চিরন্তন সত্য হলে যাদের অর্থ পরিবর্তন করা যাবে না বা অনেক সময় করাও যায় না, সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি।
সর্বোপরি কথা হলো, উপরের যদি কোনো নিয়ম প্রযোজ্য না হয় এবং বিপরীত শব্দ না থাকে বা চিরন্তন সত্য হয়, তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করে দিলেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যায়। যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এই ক্ষেত্রে বিপরীত শব্দ পাওয়া আমাদের জন্য কঠিন। আরেকটি কথা হলো, বাক্যটি চিরন্তন সত্য, তাই আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করে দেব এই বাক্যটাকে। তাহলে যেহেতু ভার্বের সাথে এস বা ইএস আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সেই ক্ষেত্রে আমরা এখানে ডাজ নট ব্যবহার করব বা ডাজন্ট ব্যবহার করব। আর যদি সাবজেক্টটা প্লুরাল হতো বা ভার্বের সাথে এস বা ইএস না থাকতো, প্রেজেন্ট হতো, তাহলে আমরা এখানে ডন্ট ব্যবহার করতাম। আর ভার্বটি যদি পাস্ট হয়, অর্থাৎ বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ডিডেন্ট ব্যবহার করব। আর ডু নট, ডাজেন্ট, ডিডেন্ট সর্ব অবস্থায় এখানে ভার্বটি প্রেজেন্ট হয়ে যাবে। তাহলে এই বাক্যের অ্যান্সার হলো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এর অ্যান্সার হলো ডাজেন্ট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য ডাজেন্ট দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। এখানে ডাজেন্ট ব্যবহার করার কারণে এই ভার্ব থেকে এস উঠে গিয়ে প্রেজেন্ট ফর্ম হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে বসে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার যে নিয়মাবলী আছে সেইগুলো দেখবে এবং এই অধ্যায়ে দেখতে পাবে 6 to 10 পর্যন্ত সকল গ্রামার বইয়েই এই জাতীয় অনেকগুলো করে এক্সারসাইজ দেওয়া আছে। তোমরা সেই এক্সারসাইজগুলো বাড়িতে বসে নিজেরাই চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।